আল্লাহ বলেন, স্মরণ করো দুনিয়ার মানুষেরা লোকমানের কথা, যখন সে তার সন্তানকে ডাক দিয়ে বলেছিল, কলিজার টুকরা, আর যাই করো দুনিয়ায় শিরিক করবা না, কারণ শিরিক হচ্ছে পৃথিবীতে বড় জুলুম। হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছেন কার সাথে? আরো জোরে বলেন। আমরা যেহেতু এখন নবী পাইনি, নবীর ওয়ারিসদেরকে পাই। আলেম যারা, তারা নবীর ওয়ারিস। কি কথা বলেন না কেন? এরা নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। এই মানুষগুলোর দায়িত্ব হবে জনগণকে, জাতিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই জন্য শিরিক সম্পর্কে আমি আলেম হিসাবে আপনাদের পরিচয় করাচ্ছি। আল্লাহর সাথে পরিচয় করানোর কারণে হযরত লোকমানকে আল্লাহ চিরন্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু বলার পরে আমি আল্লাহ কিন্তু আর বসেছিলাম না, লোকমানকে এবার তার সন্তানের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ইলা আখিরি আয়াত। আমি হযরত লোকমান সহ তামাম দুনিয়ার সন্তানদেরকে এই আদেশ দিয়ে দিলাম, লোকমান, তুমি সন্তানকে আমার সাথে পরিচয় করিয়েছো। আমি আল্লাহ তোমার সাথে, তোমার সন্তান শুধু না, কিয়ামত পর্যন্ত যারা সন্তান আসবে তাদেরকে আমি আল্লাহ আদেশ দিলাম, নসিহত করলাম, ওসিয়ত করলাম যে তোমরাও তোমাদের মার বাবার সাথে কি করবা সেইটা আমি ব্যাখ্যা করে বললাম। কোরআন শরীফের ভেতরে সবচাইতে বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন মার বাবার নামে। এত ব্যাখ্যা অন্য কারো নামে আমি পাইনি। এত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ মার বাবার নামে। শব্দের দিকে খেয়াল করেন তাহলে, আল্লাহর সাথে পরিচয় করিয়েছে এই লোকটা কাকে? সন্তান। কি কাকে বলেন? বলেন। আল্লাহ তাকে সহ তামাম দুনিয়ার বাবাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন সন্তানদের সাথে। আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবীজি বলেন, মা বাপ তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। এরা যদি সত্যি বৈধ কোনো কারণে তোর প্রতি নারাজ হয়ে যায়, যা করবি না কেন, আমি আল্লাহ তোর কিন্তু জাহান্নামে দেব। হযরত